আমাদের প্রিয় নেতা ওই সময় একটা ভূমিকা রাখছিলেন, পেপারটা টেবিলের উপরে থাপাতে রেখে বলছিলেন, এই মিলন বলে দিয়ে কালকে সকাল 10টায় শেরপুরে বিএনপি আওয়ামী লীগের মারামারি হবে, ঘোষণা দিয়ে এরকম আপোষ হবে না। এইরকম নেতাকে কেমনে আপনি বলতে পারেন? আমার চোখের পানিটা তখন, আমরা লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, আমরা সর্বক্ষণ আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে আন্দোলনে লিপ্ত ছিলাম। গ্রামগঞ্জের থেকে শুরু করে সকল জায়গায় আমরা ঘরে কখনো ঘুমোতে পারিনি। আমরা সেই রাজপথের সৈনিক, জানে আলম খোকার নেতৃত্বে আমরা এই রাজনীতি লিপ্ত ছিলাম। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসেছি, আমার বাবা ছিলেন 17 নম্বর সদস্য, অর্থাৎ পীরপালেতে যখন তারেক রহমান নিজে এসে বিএনপির কার্ড ধারণ করে দেয়, সেখানে আমাদের নেতা জানে আলম খোকা উপস্থিত ছিলেন। আমার বাবা ছিলেন 17 নম্বর সদস্য। সেই ঘরেতে জন্মগ্রহণ করেছি আমরা। আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে এবং আমাদের বোন ভাগ্নের মধ্যে যারা আছে, যেখানে যেভাবে যে আত্মীয় আছে, আমাদের কোনো এই পুরো ফ্যামিলির মধ্যে কোনো রকম আওয়ামী লীগের কোনো বাসনা ছিল না, নাই, এখনো পাবেন না। কিন্তু বর্তমানে আমাদের এই আমি মজ্জেমের ছবি সহ বর্তমান যারা নেতৃত্ব স্থানে আছে তাদেরকে দেখানো হচ্ছে যে এরা আওয়ামী লীগের সাথে লিপ্ত ছিলেন, এরা হচ্ছে আওয়ামী লীগ পরিবার। দুঃখ লাগে সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা দালাল চক্রতে পড়েছি, বিএনপি একটা দালাল চক্রের ভিতরে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংগঠন সংগঠিত করে দিয়ে গেছেন, এই সংগঠনের খোলস পড়ে আছে। এই সংগঠনের খোলসের ভিতরে যে দানাটা থাকে, এই দানাটা সংগঠনের বাইরে পড়ে আছেন। সম্মানিত উপস্থিতি, এই খোলসের ব্যবসাধারী যারা রাজনীতির সাথে বর্তমানে লিপ্ত আছেন, আপনারা জানেন তারা বিএনপির কিছু দালাল পত্তনের লোক দালালি করছেন, তারা এখান থেকে সম্পদ আর এখান থেকে লুটপাট করছেন। আপনারা জানেন অশ্রী অনেক বিএনপির নেতৃবৃন্দ, জানে আলম খোকার যারা অনুসারী, এদেরকে চাঁদাবাজ নামে আখ্যায়িত করা হয়। কিন্তু জানে আলম খোকার নেতৃবৃন্দের ভিতরে কেউ বলতে পারবে আওয়ামী লীগের কোন সম্পদ এই 5 তারিখের পরে দলিল করে নিচ্ছে 4 বিঘা 5 বিঘা কেউ নিচ্ছে? কিন্তু আপনি খোঁজ করে দেখেন যে বর্তমান যারা নেতৃত্ব স্থানে আছেন, তারা অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দর জমি 2, 4, 5 বিঘা 10 বিঘা তারা দলিল করে নেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে আমরা রাজনীতিতে এসেছি, আমার বাপের সাথে প্রতিযোগিতা করে আমি রাজনীতিতে এসেছি। আমার জীবনের রাজনীতিতে আমি কখনো প্রতিপক্ষ মনে করি না কাউকে, আমি প্রতিযোগিতা করেছি। আমার বাপের সাথে প্রতিযোগিতা করে যখন আমরা রাজনীতির জন্য জানে আলম খোকার বাড়িতে আসলাম সর্বপ্রথমে শিশু অবস্থায়, ওই সময় জানে আলম খোকা আমাদের